যে প্রসাদ মা। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে। মানে পাগুলো ভীষণ ব্যথা, কালকে সারাদিন যেহেতু হাঁটাহাঁটি করেছি, এপাশ ওপাশ করেছে, পাগুলো ভীষণ ব্যথা, সেই জন্যে এমনিতে ভালো আছি, সুস্থ আছি। আর হচ্ছে লজেস খাচ্ছি, সমাধি পাঠিয়েছিল সেটা। আর আমার এরকম কেন মুখটা খুশি খুশি দিয়ে শুরু কেন, যে তালিকা আজ প্রকাশ হচ্ছে, মানে সকালে যাদের নাম বাদ যাবে তাদের, সেটা চেক করলাম, সেখানে আমাদের নাম নেই, আমার মা বাবাদের নাম, মানে মা ভাইদের নাম নেই, আমার বোনদেরও নাম নেই। মোটামুটি এই এলাকায় যাদের যাদের আমি নাম জানি সবারটাই চেক করে নিয়েছি, এদের কারণ নেই। বেশ টেনশন মুক্ত, মানে হিয়ারিংয়ে ডাকলো, আমাদের সবই তো আসল ডকুমেন্ট, সব ঠিকঠাক কাগজপত্র, সেগুলো দেখালাম সামনে একরকম, কম্পিউটারে পোস্ট করতো, তো সেই জন্য একটু টেনশনে ছিল। সকালবেলা সদস্যকে মেসেজ করলাম, বললো বেরোক তালিকা, আমি তোমায় দেখে দেবো, তোমার চিন্তা নেই, তোমার চিন্তা হচ্ছে আমি জানি। অল ইজ ওয়েল, ভগবান সাথে ছিল, তোমরা এত বলেছো চিন্তা করো না, সব ঠিক হবে, তোমাদের আশীর্বাদ। আমি বলি না, জীবনে আশীর্বাদ কিন্তু অনেক কাজে লাগে, জানো তো, অনেক কাজে লাগে। আমি মনে করি কর্মা ফিরে আসে, কোনো দিন কারোর ক্ষতি করি না সেটা। তো হয় হিয়ারিংয়ে ডাকলেও চিন্তা নেই, আর নাম বেরিয়ে গেল তো চিন্তাই নেই, কিন্তু ওই যে নাম বাদ চলে যাওয়ার ব্যাপারটা চিন্তা ছিল। তখন কি করতে হতো, হ্যাপা পোয়াতে হতো, কী করতে হতো, জাস্ট একটা চিন্তার ব্যাপার ছিল। হিয়ারিংয়ে ডাকলে আমি সব, আমার যত আছে, আমার শ্বশুরের যত আছে, আমার শাশুড়ির যত আছে, আমার তার ঠাকুমার শাশুড়ি যা, সবই দিয়ে পাঠাতাম। শুধু আমার বরের ক্ষেত্রে বলছি না, আমি আমার ক্ষেত্রে আমার বাবার যত যা কিছু আছে, বাবার ডেথ সার্টিফিকেট সবই আমার কাছে আছে, আমাদের সব ভাই বোনের কাছেই দেওয়া আছে। তো অল ইজ ওয়েল। হাসি, আর আমার হাসি মুখ দেখতে তোমরা অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো, আমি সেটা জানি। রান্না করবো, বর সকালবেলা টেনশন, বর বলে গেল বরের আজকে একটু এক্সট্রা কাজ আছে, তবে চান করতে আসবে, বলছে শিবানী এক্সট্রাটা কাজটা করি, দিয়ে হচ্ছে একদিন তুমি যখন কালকে ঘুরে আরাম পাওনি, তাহলে একদিন নিয়ে ঘুরতে যাব তোমাকে, যেদিন ছেলের পড়া থাকবে না সেদিন আমরা একটু দক্ষিণেশ্বর যাবো আর কি, এ হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কবে কি সময় হয় আর কি, সময়ের তো বড় দামি। শনি মঙ্গলবার তো যাওয়া হবে না, কেন অনেক শনিবার তো হয়ই না, তোমরা জানো ছেলের অনেক পড়া। একদিন যাব, আমার ছেলে আজ অবধি এত বড় হয়ে গেছে, আমাদের ঘরের কাছে, কিন্তু আমরা কোন্নগরে থাকি, হিনমটর উত্তরপাড়া, বালি বুঝেছ, বালিতে হচ্ছে দক্ষিণেশ্বর, দুটো স্টেশনের পর। আমার ছেলেকে আজ অবধি আমি দেখাতে পারিনি, একটার পর একটা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কীভাবে কী হয়ে গেছে, মানে চলে গেছে, হয়তো বেশি খরচা না পুজো দিলে, তবু যে সেই সময়টা যে 100-200 টাকাটা যে কী দামি ছিল বা কী, মানে বলে বোঝাতে পারবো না। আমার মুখটা দেখো ফোলা ফোলা লাগছে, থাইরয়েডটা টেস্ট করতে হবে, মনে হচ্ছে বেড়েছে, আর একটা কিছু সমস্যা হয়েছে সেটাও দেখাতে হবে, এ হচ্ছে ব্যাপার। তো হয়নি, ছেলেকে দেখে উঠতে পারিনি, দেখাতে পারিনি অনেক কিছু, তো যাক গে, সামনের দিন তোমাদের আশীর্বাদে ভালো যাবে, তোমরা সবাই সবসময় আশীর্বাদ করো। খুশি 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 মনটা এখন বর্তমানে খুশি, তারপর আবার লিস্টটা বেরোক, তখন আমার বাকিটা তোমাদের বলতে পারবো। তবু নাম বাদ যায়নি, এটাই খুশি। যদি ওদের সন্দেহের তালিকা থাকে সেখানেও সব কিছু নিয়ে যেতে পারবো, সামনাসামনি দেখাতে পারবো, তাহলে তো নামটা উঠে যাবে। যেহেতু আমাদের জন্ম সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট নেই, এর জন্যই চিন্তা, নাহলে আর কিছু না। স্কুল সার্টিফিকেট মানে নিচু ক্লাসের আছে, আমার বরেরও নিচু ক্লাসের আছে, ওর 4th সার্টিফিকেট আছে, আর আমার তো অল্প পড়া, আমার তো ওই 7-8 মতন, তবে আমার কাছে সে সার্টিফিকেট নেই, সে আমাকে বারাইপুরে আনতে যেতে হবে, সে জন্য। চলো রান্নাবান্না বসাই। আর আমার ছেলের ভীষণ মন খারাপ, তার কারণ হচ্ছে প্রজেক্ট শেষ মুহূর্তে এত প্রজেক্ট দিয়েছে, অন্তত অঙ্কটা ওর কালকে রাতে পাঠিয়েছিল 12টা 12:30 নাগাদ, ও কালকে রাতে ওকে শুধু দেখে বলেছি কবে জমা নেবে, আর আজকেও দেখলো কি কি পাঠিয়েছে, তো এখন মনটা খারাপ, ওর ভীষণ টেনশনে পড়েছে, যেহেতু সামনের সপ্তাহে এবার অনেক দিয়েছে না বাবা। জানো একটু বলো, হাতটা সরিয়ে দিয়ে বলো, তোমার মাসিরা তোমার জন্য কত চিন্তা করে, ওর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। তো চলো সাথে থাকো, আমি কাজ সারি। গেলাম সুচ আনতে, এই যে বড় দেখে একটা সুচ নিলাম, ওই কাকাটা সেলাই করতে পারছে না, বাড়ির সুচটা একদম ছোট হয়ে গেছে, বর কদিন ধরেই বলছে আর কি, সেই জন্য নেওয়া হয়নি, আজ নিয়ে আসলাম। এই যে দেখো, তো এই সাইজেরই বাড়িতে আছে নাকি বুঝতে পারছি না, তো নিয়ে যাই, 3 টাকা নিল, তো
তো বাসন মাজার সাবান নেওয়াও বাকি আছে, তো ওই পাশের বাড়ির দোকান আছে, ওনাদের থেকে বাসন মাজার সাবানটা নেব। আর একবারে চুড়িদারটা পরেছি, ভাবলাম চলো শর্ট করে তারপর রান্না বসাবো। বরকে ফোন করব, বর যেহেতু বললো যে আমি চান করতে আসবো, অল্প করে খাবো। এবার অল্প মানে কি, রাতে ভাত খাবে না খাবে না, তাহলে সেই বুঝে সে রান্নাপাটি সেইভাবে করবো, বুঝেছো? ওই জন্যে আজ মন খুলে তোমাদের সাথে কথা বলতে পারছি। কদিন ধরে তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, টেনশানে তো হচ্ছে ব্যাপার ওটা। দেখো, আর শীতের রোদ্দুরটা আজকে বেশ হাওয়া দিচ্ছে, যে কিন্তু ঠান্ডা পড়বে জানো। তবে রোদ্দুরটা আছে, রোদ্দুরের অত জোর নেই কিন্তু আছে, হচ্ছে ব্যাপার। কদিন ধরে তো আমি ঠিকঠাক করে কোনো জায়গায় মানে কাজ করছি, পোস্ট করছি, ভিডিও সবই করছি, কিন্তু মনটা সেভাবে খুশি খুশি ছিল না, টেনশন ছিল। মানে জীবনে অনেক ঝড় ঝাপটা সব দেখলাম, এ হচ্ছে ব্যাপার। এই যে ঝুঁচে, চলো বাড়ি যাই, বাড়ি না দোকান ঘুরে সাবান নিয়ে তারপর সুচ ব্যাগে ভরে নিয়েছি, এই যে। আর এই যে সাবান নিয়ে বাড়ি। সে সোনা বাবা চান হয়ে গেছে, দরজা বন্ধ করে জামা কাপড় মানে বদলাচ্ছে। আর দেখি সোনা বাবা কিছু খায়নি, সোনা বাবার প্রজেক্ট দেখে এখন ওর মাথা, কেন আরও অনেক প্রজেক্ট, অন্য প্রজেক্টগুলোও তো বাকি। আমি জানি একবার এরকমই প্রজেক্ট দেবে, ওদের স্কুলে এই সিস্টেমই করে, আগে ভাগে দেয় না। এটা সব স্কুলে করে, আগে ভাগে দিয়ে দেয়, কিন্তু ওদের স্কুলটায় ওই সতেরোটা সাথে দিনেরটা দিনে ওরকম দেবে, বুঝেছো? কোন যেন খসখস করছে। চলো ঢুকি। সকালবেলা তো চেক করলাম যে আমাদের লিস্টের নাম বাদ গেছে কিনা, তো বাদ তো যায়নি। এখন চেক করলাম নাম উঠেছে কিনা জানি না। মনের সুখে এখন হচ্ছে মুড়ি মেখে খাচ্ছি, ভিডিও বাকি। অটোমেটিকই বেলা 12টা 15 বাজে, সব জায়গায় চেক করেই যাচ্ছি, চেক করেছি। তো ভালো মন্দ যাই হোক, পরে তোমাদের জানাচ্ছি। এখন তো খেয়ে নিই আগে গপ গপ করে, তার মানে বুঝেই যাও তোমরা। খসড়ার তালিকায় নাম আছে কি নেই সে দেখতে দেখতে বেলা প্রচণ্ড বেলা গড়িয়ে গেছে। এখন কি করব, ঝটপট করে রান্না করতে হবে। বরের তো এক জায়গায় কথা আছে, মনের মধ্যে যেন লাড্ডু ফুটছে, দুটো আনন্দ। কবে দিয়ে বিরিয়ানি করছিলাম, আজকে যদি বরের এক্সট্রা কাজটা হয়, বর বলেছে বিরিয়ানি ওই পয়সাতেই ঘরে বিরিয়ানি আনতে। আসলে বিরিয়ানি আনতে বা বিরিয়ানি বানাবো, সে কবে সমাধি একটু চাল পাঠিয়েছিল গো, আজ অব্দি বিরিয়ানি খেতে পারলাম না। ওই মশলা ফসলা তেল ওইসব মানে ডাল আতর গোলাপ জল কেওড়া জল কিছুই নেই, তো এগুলো সব আনতে হবে, আবার চিকেন আনতে হবে, তো অনেক টাকা খরচা। তো দুটো আনন্দর কি জন্য কিন্তু আজকে ভীষণ মনটা খুশি আছে। ইতু পুজোর প্রসাদ এই যে, আজকে তো ইতু সংক্রান্তি, আর আজকে ভীষণ মন খুশি, ভীষণ খুশি। আর চোখে মুখে দেখেই বুঝতে পারছো, কিন্তু রান্না বান্না হয়নি। সবার নাম চেক করতে করতে আমার আর রান্না বান্না হয়নি, এখন 1:30টা বাজতে যায়। তো ভাবলাম চলো বরকেও খুশি করি, কদিন ধরে বড় ভীষণ টেনশানে আছে, ও তো খুশি হয় নিরামিষের দিনে, বড়া ভাজা আলু সেদ্ধ। বললাম তাহলে ওটাই বানানো যাক। ছেলে বললো মা তাহলে বড়া ভাজা বানাও। এখানে দেখো নিয়েছি এই যে বেসন, এই অর্ধেক টমেটো আর বেগুনটা নিচে, এটা পোড়া দেবো, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, ওদেরও একটু দেবো, কেন ওরাও একটু হয়তো খেলে খাবে, না খেলে না খাবে। আর বড়া ভাজা এইটা, বাঁধাকপির পকোড়া করতে পারি বা বেগুনটা কেটে। আর এই যে প্রসাদ, মা সবাইকে ভালো করুক, ভালো রাখুক, মঙ্গল করুক, তাই না বলো? সবার ভালো করুক আর কি। জয় মা। তো চলো যেটা কাজ সেটা তো করতেই হবে, তো বসে পড়লাম এখানে হচ্ছে পকোড়ার জন্য সব কিছু কাটতে। তো প্রথম ভাবলাম বাঁধাকপির পকোড়া করি, তারপর ভাবলাম যে না চলো বেগুনটা আর পোড়াবো না, বেগুনটা দিয়েই আজকে বেগুনই বানাই। আর আগে না আতপ চাল বেটে যে পকোড়াটা বানাতাম সেটাতে ভীষণ ভালো লাগতো। এখন তো আতপ চাল বাটি না, আর অনেক দিন হয়েছে চালের গুঁড়ি, সে আগের বছর চালের গুঁড়ি একটুখানি পেয়েছিলাম, সে চালের গুঁড়ি দিয়ে অনেক দিন খেয়েছি, কিন্তু এখন না। তবে বাড়িতে মিক্সি এসে গেছে না, এক সময় ভাবি যে তোমার কি বলে আতপ চাল কিনে নিয়ে এসে একটু কি বেটে রেখে দেবো, তাহলে তোমরা কমেন্ট করো তো ওইভাবে বেটে রাখলে কি আঠা আঠা মতন যে ব্যাপারটা হয়, হাতে বাটলে যে আঠা আঠা ব্যাপারটা হয় চালের গুঁড়ি দিয়ে, সেই ব্যাপারটা হবে কি না। সেটা যদি হয় না, তাহলে একটুখানি গুঁড়ো করে রেখে দেবো এই বড়া ফড়া পকোড়া টকোড়া খেতে। অন্য কিছু তো রান্না করি না, যেদিনকার বড়া করি সেদিন বড়াই করি। আর ছেলে আমার ভীষণ পরিমাণে ঘি ভালোবাসে, এতটা ঘি ভালোবাসে মানে বলার কথা না, প্রচুর ভালোবাসে। আমিও ঘি ভালোবাসি, কিন্তু আমার বর এক ফোঁটাও ঘি খেতে পারে না, ওর ঘিয়ের গন্ধটা না একদমই সহ্য হয় না। তবে ছেলেকেও এখানে আমি গল্প করছিলাম, বলছিলাম, তার ভীষণ আওয়াজ হচ্ছিলো, তাই জন্য মিউট করে দিলাম। তো আমাদের এই আনন্দ মজার কথাগুলো আমি সবসময় ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও যাতে শুনে দেখো যে আমরা কেমন থাকি, কেমন আনন্দ করি। কিন্তু এই দুঃখের বিষয় হয় না, আর কেন হয় না সেটা তো তোমরা জানো। তো এখানে আলুও প্রায় বাড়ন্তর দিকে, কালকে আলু আনতে হবে। আর হচ্ছে
বরং আজকে কিন্তু বড় যে কাছ থেকে যে পয়সা পেয়ে আসবে না, সেটা কিন্তু আজকে বিরিয়ানি হবে না। বিরিয়ানি যদি হয় তো কালকে, কেন আজকে তো আমাদের নিরামিষ। আর বরের কাছ থেকে এক জায়গায় কাজ করে আরেক জায়গায় কাজে যাবে, মানে রাত হবে, তখন আর কোথায় বানাবো। আর মানে কি বলো তো, মনটা মানে আমরা না অল্পতে ভীষণ খুশি হই, তোমরা তো জানো, আনন্দ পাই। আর সবসময় মানে আনন্দেই থাকার চেষ্টা করি, জানো তো। জীবন তো একটাই, বলো, এই জীবনে সবসময় আনন্দে থাকতে হয়, ভালো থাকতে হয়, হাসি থাকতে হয়। অপরের কখনো কোনো বিপদ দেখলে সে বিপদে ঝাঁপিয়ে পড়তে হয়। যতই মাঝে মাঝে ভাবি যে আমি এত রকম বিপদে পড়েছি, কাউকে পাইনি, আমিও কারোর বিপদে ঝাঁপিয়ে পড়বো না। ফের ভাবি না, উপরওয়ালা আমাকে কত মানুষকে পাঠিয়েছে আমার জীবনে, যারা মানে অসংখ্য ভালোবাসে আমাকে, আমার জন্যে সবসময় কষ্ট পায়, আমারও মানে অভাবের দিনে তারা পাশে থাকছে, তারা সাহায্য করছে। তাহলে আমিও তো অপর মানুষকে তো একটু করতেই পারি, তাই না বলো? সব রাগের মাঝখানে এই যে এত কিছু, দুঃখের মাঝখানে এত কিছু তোমাদের কাছ থেকে পেয়েছি, এটা কি কম কিছু বলো? এটাও ভীষণ লাকি, ভীষণ মানে আনন্দের জিনিস। কটা মানুষই বা এইটুকুনি পায়, তাই না? তো আজকে তো এক নাম উঠলো, সেই এক মানে তালিকায়, সেটা তবে আমাদের জানো সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছিল 322 আর 347, সেটা গিয়ে একদম বরের হয়ে গেছে, বরের 300-র মধ্যে, আর আমার 300 পার করে। আর এখানে আর বললাম না কত কি সিরিয়াল নাম্বার হয়েছে, বুঝেছো? কেন অনেকেরই দেখছি যে কেউ কারোর বলে না। এবার দেখো, সব মানুষ তো একরকম হয় না, তোমরা ভালোবাসার মানুষ, অনেক মানুষ, কিন্তু দুই একজন আছে যারা আমাকে কিন্তু ভালোবাসে না। কিছু কিছু কমেন্ট আছে, জানি না তোমরা যখন কমেন্ট করো সেই কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাও কি না, যে দুই একজন আছে যারা কিন্তু মানে তাদের মন মানসিকতা না একদমই মানে অন্যরকম। তোমরা তো জানো, বেশি করে জানে সুতপা দিদি, রিয়া, সোমা দিদিভাই, কেন তাদের সাথে আমার কথা হয়, আমি সব রকম কথাই তাদের শেয়ার করি, হয়তো বাকিটুকুনি বলতে পারি না। আমরা যখন ভালো থাকি না, আনন্দে থাকি, হাসি খুশি থাকি, তখন তাদের যে কী কষ্ট হয়, আবার যখন আমরা একটু দুঃখে থাকি, কষ্টে থাকি, তখন আবার তারা আবার ভীষণ আনন্দ পায়। এই যে কদিন ধরে আমার বরের যে ফোন করেছে, সেখান থেকে যে আমি টেনশানে আছি, আমার ভাল লাগছে না, শরীর ভাল লাগছে না, মন ভাল লাগছে না, কেন তোমরা তো জানো আমার হাই প্রেশার, তোমরা চিন্তা করো আমার জন্য, সেখানে সেই মানুষগুলোর ভীষণ আনন্দ। ওই জন্য আমি কী করি বলো তো, আমার জীবন আমি কারোর জন্য ভাবি না। দেখো, একটা জীবন, সবারই ভালো থাকার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের, সে আমি হই, ও হই, সে হই, যেই হই না, তবে কিন্তু কারোর খারাপ চেয়ে না, কারোর ক্ষতি চেয়ে না, কারোর ক্ষতি করে না, তাই না? তো চলো, এই যে ভাত বসিয়ে দিলাম, আর ওদিকে আলু বেগুন বসিয়ে দিলাম, বাকিটা বলছি। ভাতটা করে নিয়ে আমি কি করলাম বলো তো, একটুখানি গা গড়া দিয়েছিলাম। কেন বলো তো, যে আমি হচ্ছে শুয়েছিলাম, ওই বড়াটা গরম গরম ভাজবো, তারপরে কিন্তু খাবো, সেই জন্যে তখন একটু শুয়েছিলাম, মানে কি শুয়ে আমি ভিডিওর কিছু কাজ করছিলাম, মানে ইউটিউবে যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওর থাম্বনেল সেট হয়নি, সেই ভিডিওর মানে লেখা হয়নি, ডিসক্রিপশান লেখা হয়নি, সেই লেখাটাকে এইসব কাজগুলো সারছিলাম। এবার এই বড়াগুলো বসিয়ে দিচ্ছি, বড়াগুলো বসিয়ে দিয়ে তারপরে ভাতটা জুড়া দেবো, ভাতটা ঠান্ডা করবো, বড় তাড়াতাড়ি চলে এসছে। হচ্ছে বন্ধুরা, ইতু পুজো সব ভাসান মানে ভাসাতে গেল আর কি। আজকে ইতু পুজো না, প্রতি ঘরে ঘরে হচ্ছে, তো আমাদের আজকে খাওয়াই হয়নি এখনো। অন্য বছর যেতে পারি, তো এবছর বৌদির একটু তাড়াতাড়ি গেল, বলো না, 4টের পরে যায়, যেহেতু আমাদের এখানে পুকুরগুলো আর ভালো নেই, ওই পুকুরটা একদম নষ্ট, কোথায় দূরে যাবে আর কি, সেই জন্য তা আমাদের খাওয়াই হয়নি। তো যাবো কি করে বলো? আর আমি সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম, আর ছেলেও বলছে মা ভীষণ খিদে পেয়েছে। ওই ভোটের লিস্ট নাম বার করতে করতেই ব্যাস। আর বর বলেছিল যে আজ অন্য জায়গায় কাজে যাবে, দেখো আমি কাল বিরিয়ানি খাবো আশা করে বসে আছি, সেখানে আর হলো না কাজ। এই যে বাড়িতে খেতে বসে এখন শোবে। তো কালকে তো গেছিলাম, শরীর আর মন আজকে ভীষণ খুশি খুশি, যেহেতু ওই নাম উঠে গেছে, ব্যাস ওই দিক দিয়ে চিন্তামুক্ত। আবার এখানে সদস্য দাদাকে মেসেজ ফোন করেছিলাম, অফিসে ছিল, মেসেজ করলাম, দাদা আমাকে বলছে তুমি শুধু চিন্তা। তো আমি আবার বললাম দাদা চিন্তা হবে না বলো, আমি ওকে দাদা বলি আর ও আমাকে দিদি বলে। তুমি বলো, যেখানে নকল বলে ফেলেছিল, বলছে হয়তো কোনো ভুলবশত মিস্টেক করে ফেলেছে। তো যেতে পারলাম না, অন্য অন্য বছর যাই প্রতি বছর, এবছর যেতে পারিনি, মনটাই ভালো লাগে না। তো কি আর করা যাবে, আজকে বড়া ভাজা আর ভাত। আমি বরকে বললাম তাহলে একটু ডাল ফাল করতাম, খেতাম। লাস্টের বড়াগুলো তো কেমন হয়েছে, আলু মাখছি কুকারে, আলু সেদ্ধ দিলাম ঝটপট করে, কিচ্ছু করা হয়নি। সন্ধ্যাবেলা একটু বেরোবো বরের সাথে হাঁটতে, আজকে কি বেরোবো, আজ নিরামিষের দিন, কালকেও তো কিছু খাইটাইনি। আজকে আমাদের দুপুরের খাবার এই যে গরম গরম একদম ধোয়া ওটা গরম গরম ভাত, আলু মাখা, আর এখানে হচ্ছে বড়া, আর আমি একটু টমেটো আর বেগুন সেদ্ধ দিয়েছি, এটা হচ্ছে আমার খাবার, বুঝেছো তো? তো চলো ছেলেকে খাইয়ে দিই, দিয়ে আমিও খেয়ে নেব। বরের তো খেতে আজকে সময় লাগবে না, তাড়াতাড়ি হবে। আবার আসছি সন্ধেবেলায়।
প্রসাদ তোমাদের বলেছিলাম যে বৌদি দিয়ে গেছে, জানি বিছনায় রেখে খেতে নেই, কি করবো বলো, হাতে কোন বাটিটা ধরবো। একটা ছেলের জন্য বাটি দিয়ে গেছে, একটা আমার জন্য দিয়ে গেছে, বুঝেছো। একটু খাবো আর একটু দেবো একজনকে। এই যে তো সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের ঘুমালাম, যেটুকু ঘুমিয়েছি সেটুকু হচ্ছে, মানে একদম ঘুম হয় না সব ব্যাপারে, প্রচুর আওয়াজ, তবে 8 ঘন্টা মতো শুয়েছিলাম, গভীর ঘুম ঘুমিয়ে পড়েছি, এ হচ্ছে ব্যাপার, বুঝেছো। এত গভীর ঘুমিয়েছি বলার কথা না, অনেক দিন পর এরকম গভীর ঘুমালাম। আমার বর মশাই তো চিন্তা করতে, আমি বললাম শুয়েছি, আর বর বলছে এ কদিন অনেক মাথায় টেনশন নিয়েছো, এবার এখন একটু শান্তিতে শো। ও জানে তো, যেহেতু আমার এত বছর একটা মানুষ পাশে থাকে, সাথে থাকে, যা হয় আর কি, ও জানে। বলছে তোমাকে বললে তুমি টেনশন একটু কমাবে, এত প্রেশার তোমার, হাই প্রেশার, যেটা মলয়া দিদিভাইও বলেছে, শিবানী তোমার হাই প্রেশার, এত টেনশন। কি বলো তো, সত্যি কথা বলতে বন্ধুরা, আমার যদি হতো না, আমি এত টেনশন করতাম না। কেন, আমি যেখানে যা জিজ্ঞাসা করতো, যেখানে দৌড়াদৌড়ি করার, আমি করতে পারতাম। এই সব জায়গায় তো আর আমাকে ঢুকতে দেবে না। ওকে যেসব, এই যে যদি ওর বলেছিল, যেহেতু বলেছিল ফোন করে যে নকল বা এইটা বলেছিল, সের জন্যই টেনশনটা আমার বেড়ে গেছিলো, তাছাড়া আর কিছুই না। তাছাড়া যদি নাম এবারে না উঠতো, 1 মাস আরও সময় ছিল, তখন নাম তুলতাম, সেটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু বলেছে যে নকলের কথাটা, সেই জন্য নকল না। পরে তো আবার জিজ্ঞাসা করে পেলাম, আর আমার মামা শ্বশুরও তো মাস্টার, এবারে সে এই স্কুলের, ওনাকেও বলেছি, জিজ্ঞাসা করেছি, বললো কোনো রকম লিঙ্কে প্রবলেম বলে ওর বাবার সব কিছু নিতে চেয়েছে। কিন্তু যখন সব কিছু ঘটনা ঘটে যাওয়ার পর, আগে তো কাউকে ফোন করে পাচ্ছিলামই না, যেহেতু উনিও খসড়া তালিকা বা বিএল উনিও ব্যস্ত ছিল, হচ্ছে ব্যাপার। তো আমার বরকে নিয়ে এমনি কী বলো তো, কেউ কিছু জিজ্ঞাসা, ও তো এমনি শান্তপ্রিয় মানুষ, ও অত কিছু না বুঝে কোনো কথা বলবে বা কোথাও দৌড়াবে, সেটা কমই পারে। অত মানে ছোটাছুটি করা একটু পারে না, মানে সময় পড়লে হয়তো সবই করবে, একটা সময়তে করবে না, যদি কারোর কোনো বিপদে করবে, তখন হয়তো সময় সব শিখিয়ে দেয়। যেমন আমার ছেলে যখন আমাদের জমির কেস হয়েছিল, কত ছোট ছিল, সেই সময়টুকুনি আমার ছেলে যে কিভাবে বড় হয়ে গেছে, মনে হচ্ছিল তখন যে কত ওর মধ্যে ম্যাচুরিটি বয়স এসে গেছে, কত কিছু বুঝে। তো সময় সব বড় কথা। তো চলো, আমরা প্রসাদ খাচ্ছি, তোমরা কারা কারা প্রসাদ পেয়েছো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর সন্ধ্যেবেলা প্রসাদ খেয়ে আর আসা হয়নি, বর গেছে স্টেশন আজকে মঙ্গলবার, যেহেতু আনতে, বরের সাথে ছেলেও গেছিলো। তো দেখো এগুলো কতগুলো নিয়ে এসছে, এগুলো কি সাবজেক্টের জন্য এগুলো বাবা? ইংলিশ সাবজেক্টের জন্য। দেখো এই একটা ছবি বার করে দিয়েছে, 10 টাকা করে নিয়েছে। এই দুটোই শুধু 5 হ্যাঁ, বাকিগুলো 10। হ্যাঁ, এবার তোমার এই যে তো ছোট বলে, আর না, ছোটগুলো 10 টাকা করে বলেছিল, আমার ছেলে বলছে হ্যাঁ 10 টাকা করে না, কম, এইসব থকাথকি করে তারপরে এনেছে। কতগুলো নিয়ে এসছে বলো, এগুলোর পয়সা সব লাগে এক এক করে, জানো কি বলবো বলো। এইগুলো নিয়ে এসছে, আর আমি এখন বসাবো হচ্ছে তরকারি, আলুর তরকারি করব, রুটি করব। বর বলছিল লাগবে না, জ্যাম দিয়ে খেয়ে নি, আর জ্যাম দিয়ে শুধু খাবে, অল্প করে একটু আলুর তরকারি করি। আমিও তো ভাত খাবো, আমারও তো সেদ্ধ কিছু নেই, তাহলে আমারও ভাত খাওয়া হবে। দুটো ভাত থাকলে ছেলেটাও কাল সকালে একটু আলুর তরকারি থাকলে খেতে পারবে, বুঝেছো। কালোর স্কুল যাওয়ার আছে, এগুলো তো কিনে নিয়ে এসছে, এগুলো এখন লাগাবে, কালকে এই প্রজেক্টটা জমা দিতে যাবে, বুঝতে পেরেছো। এখন হচ্ছে অঙ্ক প্রজেক্ট করছে, অঙ্ক প্রজেক্টের মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো তরকারি কাটি, আলু ফালু কাটি। তো হচ্ছে তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে কালো জিরা ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল দিলাম, আজকে একদম সাদা। রান্না রাতের বেলা আমার রান্না করতে ভালো লাগে। আটা মাছটা আটা বার করতে হবে, ঠান্ডা মশা ধূপ জ্বালিয়েছি, এত মশা কিলবিল করছে পোকার মধ্যে, দেখো পুরো ঘরময়। এলাইছি, এই দাদা এসেছিল, নাকে গন্ধ যাচ্ছে,
তো বরকে বললাম তুমি একটু লঙ্কাগুলো ছাড়িয়ে দাও বোটা ওদিকে, কেন রসুনও রয়েছে ওই জন্য ওদিকে বসে ছাড়াও। আর আমি এখানে থালা নিয়েছি আটা মাখবো, আর এখানে মশার ধূপ দিয়েছি। পিপিলিকার মতো মশা ঘুরে বেড়াচ্ছে আমাদের ঘরে, পিপিলিকার মতো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো ধূপ জ্বলছে তারপরেও, বুঝেছো? তো চলো বড়টা করুক আর আমি আটা মেখে নিই, আর এটা ধুয়ে আনতে হবে বাইরে দিয়ে, ধনেপাতাটা ধুয়ে আনবো। আর ওইটা আলুর তরকারি বসানো হয়ে গেছে, তো চলো। একদম ঝা চকচকে ফটফটে সুন্দর আমি তরকারি করে নিয়েছি। আর রুটি, ছেলে বললো মা একটুখানি ঘি দিয়ে দেবে গো রুটিতে, বললো হ্যাঁ অবশ্যই দেবো, খেলে কেন দেবো না। তবে জানি বেশি ঘি খাওয়া ভালো না, তবে শীতকাল তো একটু সুবিধা। তো এই ঘিটা আগের ছিল, তো এটা একটু চেঁচে পুচে দেখতে পাচ্ছ, এই দেখো কীভাবে বার করে নিচ্ছি, বেশি নেই একটুখানিই আছে। তো এইটাখানে যেটুকুনি আছে বললাম ওইটুকু তোকে দিয়ে নিই, তো বললো ঠিক আছে ওইটুকুতেই হয়ে যাবে। তো দুটো রুটিই হবে, আর নেই, চেঁচে পুচে নামালাম। এই মাসে যেটা সমাধি পাঠিয়েছে সেটা আছে, সেটা এবার খুলে মানে খাওয়া হবে আর কি। তো সব জিনিস একবারে খেয়ে নিই না, আমি সবসময় একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি, কেন কখন কি লাগে। একটা সময় এমন গেছে, খুব পরিস্থিতি খারাপ, কষ্টের মধ্যে কেটেছি, তো তার জন্য সবসময় চেষ্টা করি যে একটু বাঁচিয়ে বুঝিয়ে খাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এই ছেলেকে দিলাম, এবার বরের জন্য দেবো। বরের রুটি দিয়েছি তরকারি, আর আমার রুটিটা ওই রয়েছে। ভাত খুব একটা আমি খাই না এখন, আর কেন আমার থাইরয়েডের জন্য, আর এখন আর প্রেশার, হাই প্রেশারের জন্য আমি ভাত খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছি আর বন্ধ করে দিয়েছি। এই যে ছেলের রুটি এখানে দেখতেই পাচ্ছ, আলুর তরকারি, আর এত সুন্দর হয়েছিল আলুর তরকারি কি বলবো। আর বরকে এখানে বলছিলাম জানো ওর প্রজেক্টের কত কত টাকা লাগছে, এক একটা জিনিস আনতে কত কত পয়সা লেগে যাচ্ছে। বর বলছে কি আর করবে, বোরোলিং ছিল না আমাদের, কদিন ধরে লাগানো হচ্ছিল না। ছেলেরও ঠোঁট ফোটগুলো ফেটেছে, আমার তো জানি ফেটেইছে। আর কত স্কোয়ার দেখিয়ে এনেছো সন্টু, দামও বেড়ে গেছে। আগের বার ছিল 35 টাকা, এবার হয়ে গেছে 40 টাকা, তাই তো না? সব জিনিসের দাম 40 টাকা দেন না কেন। আমার বরের সারা বছর লাগে, রাজমিস্ত্রি কাজ করে, শীতের দিনে ওর পুরো হাত ফাটে, হাত পা সব ফাটে। দেখো বোরোলিং এখন কমেও গেছে ছেলেরা। আর বোরোলিং না, আমরা অন্য কিছু তো ব্যবহার করি না, দামি ক্রিম আমরা লাগাতে হয় না। যখনই মুখ টুকগুলো ফাটলো একটুখানি বোরোলিং ঘষে নিলাম, এই হচ্ছে ব্যাপার। তবে বোরোলিং খুব ভালো জিনিস কিন্তু, জানো বোরোলিং লাগানো ভালো। সারা বছর যদি বোরোলিং নাকি লাগানো যায় তাহলে স্কিন নাকি খুব ভালো থাকে। কিন্তু বোরোলিংয়ের গন্ধ অনেকে নিতে পারে না, আবার কেউ বলে চিপচিপ করে, আমরা লাগাই, বুঝেছ? তো চলো আজকে তো এইভাবেই কাটলো, কেমন লাগলো আজকে, ভালো লাগলো। আমাদের নাম বেরিয়ে পড়েছে সেই জন্য আনন্দেই কাটলো, ভালো মন্দ খেয়ে কাটলো না, এমনি কাটলো আনন্দে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানো কালকে আমার বিরিয়ানি খাওয়ার মানে শখটা আমার বড় পূরণ করলো না, কাজ হয়নি, বিরিয়ানিও খাওয়া হলো না। কপালে না থাকলে কি ঠকঠকালে হবেটা কি, সেই অবস্থা। চলো টাটা।